হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আজকে একটা টুল বানালাম আমার ডিজিটালি ওয়েবসাইটের জন্য, একটা এসইও টুল। সেটা হচ্ছে আমরা যারা এসইও নিয়ে কাজ করি, কন্টেন্ট নিয়ে কাজ করি, তারা হচ্ছে এই টুলটা আমাদের প্রায় কাজে লাগে। যেমন ওয়ার্ড কাউন্টার টুল। যদি আমরা কি করি, আমরা আমাদের ওয়েবসাইটে কত ওয়ার্ড কন্টেন্ট হলো এটা আমরা দেখতে পারি, বা আমাদের কম্পিটিটররা কত ওয়ার্ডের কন্টেন্ট দিল এটা আমরা চেক করতে পারি। তাহলে আমরা একটু বেটার কন্টেন্ট লিখতে পারি। তো এই টুলটা আমি কীভাবে বানালাম? আমি এই টুলটা বানালাম ChatGPT দিয়ে। এটা হচ্ছে ওপেন এআইয়ের একটা টুল। ChatGPT আমি বললাম রাইট HTML CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট কোড ফর অনলাইন ওয়ার্ড কাউন্টার টুল। সে আমাকে উইদিন 1 মিনিটের ভিতরে সবগুলা কোড দিয়ে দিছে কীভাবে আমি এটা বানাবো। তারপর আমি এই কোডটা কীভাবে কাজে লাগাবো। এই কোডটা কাজে লাগাবো হচ্ছে আমি WP কোডার নামে একটা প্লাগইন আছে। আপনারা যদি আমার মতো যারা প্রোগ্রামিং পারেন না, যারা নন কোডার, তাদের জন্য এই টুলটা আসলে খুবই কাজের। আমি এই প্লাগইনটা আপনাদেরকে দিয়ে দিব, WP কোডার। এটা আপনি যদি ইনস্টল করেন তাহলে এরকম একটা ইন্টারফেস পাবেন। তখন এখানে অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে গেলে আপনি আপনার যে টুলটা সেটার নাম দিলেন। আমি আমার টুলটার নাম দিলাম ওয়ার্ড কাউন্টার টুল। এটা দিলাম। দেওয়ার পর আমি অলরেডি এটা বানিয়েছি, আপনাদেরকে ওখান থেকে দেখাই। ওয়ার্ড কাউন্টার টুল, এটা এডিটে গেলে আপনি কোডগুলো দেখতে পাবেন। প্রথমে আমি এখান থেকে HTML কোডটা এখানে কপি কোডে ক্লিক করে নিয়ে নিলাম। তারপরে এখানে পেস্ট করলাম। তারপর CSSটা দিলাম। তারপরে জাভাস্ক্রিপ্ট মানে JS-টা দিলাম এখানে দিয়ে আমি আপডেট দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে একটা শর্ট কোড আমাকে WP কোডার প্রোভাইড করছে সেটা আমি আমার কন্টেন্টের ভিতরে দিলাম। দেওয়ার পরে যদি এটা এডিটে যাই, আপনি এখান থেকে শর্ট কোড যেটা আছে এটা নেবেন। নেওয়ার পরে এখানে সেই শর্ট কোডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি যখন আপডেট দিবেন, আপডেট দেওয়ার পরে এই টুলটা আপনি পেয়ে যাবেন। আমি এখন আমার টুলটা দেখি, আপনাদেরকে দেখাই। উইদিন 1 মিনিটের ভিতরে আপনারা একটা টুল বানিয়ে ফেলতে পারতেছেন। এটা আসলে অ্যামেজিং। এখন আমি দেখি আমার টুলটা পারফেক্টলি কাজ করতেছে কিনা। আমি যদি এই ওয়ার্ডগুলা কপি করে এখানে দিয়ে দিই, যে ওয়ার্ড কাউন্ট ওয়ার্ডস, তখন দেখবেন এটা কাজ করতেছে। আমি যদি আরেকটু চেক করি, এখানে আইসা MS ওয়ার্ডে আমি আমার ওই ওয়ার্ডগুলো এখানে যদি দেই তাহলে দেখবেন কত ওয়ার্ড দেখায়। দেখেন 91 ওয়ার্ডস এখানেও দেখাচ্ছে, 91 ওয়ার্ডস। তার মানে আমার টুলটা পারফেক্টলি কাজ করতেছে। আপনি আপনার ওয়েবসাইটের জন্য এরকম টুল বানিয়ে ফেলতে পারেন। আপনি যে নিশে ওয়েবসাইট আপনার আছে সেই নিশে দেখবেন এরকম টুল বানানোর অসংখ্য স্কোপ আছে। আপনি এরকম টুল বানিয়ে আপনি আপনার রিডারদের হেল্প করতে পারেন, ট্রাফিকদের হেল্প করতে পারেন। তখন গুগল আপনাকে ভালোবাসবে, তখন আপনার রিডাররা আপনাকে ভালোবাসবে। এই টুলটা কেন গুগল ভালোবাসে? এই কারণে যে আপনি যখন এই টুলটা বানাবেন তখন যদি সেটা ইউজফুল হয়, সেটা রিডাররা তাদের আমরা যেরকম আমাদের ইউজফুল টুলগুলা বুকমার্ক করে রাখি, তখন আপনার টুলটা অনেকে বুকমার্ক করে রাখবে। বুকমার্ক করে রাখার পরে গুগল আপনাকে ভালোবাসবে, কারণ ট্রাফিক রেগুলার আপনার ওয়েবসাইটে ভিজিট করবে। তখন গুগল এটাকে খুব ভালোভাবে নেবে। তখন আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক বুস্ট করবে, আর বুস্ট মিনস মানি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।